অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর পর গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেছে র্যাব। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারসহ আর্থিক অপরাধের তদন্ত শুরু করেছে। দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে হত্যা মামলা এবং স্বর্ণ ও হীরা আমদানি নামে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ডায়মন্ড ওয়ার্ল্ড রেসপন্সিবিলিটি জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ২ দশকের ব্যবধানে তিনি এখন হাজার কোটি টাকার মালিক। ৯০-এর দশকে ঢাকার ভাড়া বাসায় থাকা দিলীপ কুমার এখন থাকেন শত কোটি টাকার বাড়িতে। সোনা ও হীরা চোরাচালান, রাজস্ব ফাঁকি, বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া তার বিরুদ্ধে গয়না বিক্রির ২৫,০০০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে। এছাড়া দিলীপ কুমার আগরওয়ালের নামে হত্যা মামলাও হয়েছে। ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডা ও ধানমন্ডি থানায় হওয়া হত্যা মামলায় দিলীপ কুমার আগরওয়ালা আসামি। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে আটক করে র্যাব। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের খুদে বার্তায় জানায়, সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় হৃদয় আহমেদ হত্যার ঘটনায় শাহাদাত হোসেন খান বাদী হয়ে দিলীপ কুমারের নামে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মেহেদী হাসান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই দিলীপ আগরওয়াল বাংলাদেশে অবৈধ বিভিন্ন ব্যবসা এবং সরকারের মদতপুষ্ট হয়ে যোগ সাজস করে আজকে যে সাউন্ড গ্রেনেড, যে রাবার বুলেট, যে অবৈধ ডেট এক্সপায়ার ছাড়া টিয়ার শেল নিয়ে আসার যে অন্যতম শরিক। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এই আবেদন গ্রহণ করে তার হাসপাতালের যে দরখাস্তটি সেটি উনি নামঞ্জুর করেন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিকে রিমান্ডে নেয়ার আগে এবং পরে মেডিকেল চেক আপ করার যে বিধানটি আছে, বিশ্বাস করি যে এটা আদেশে থাকবে। সেটা হলো যে উচ্চ আদালতের নির্দেশনা মান্য করে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। জীবিকার সন্ধানে ২ দশক আগে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসা দিলীপ কুমার বিভিন্ন চক্রের সঙ্গে জড়িয়ে নিজের ভাগ্য বদলে নিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের অনেক শোরুম রয়েছে। বৈধ আয়ের চেয়ে অবৈধ সম্পদের পরিমাণই বেশি বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে তার। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।